সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। শিক্ষামন্ত্রী এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়োগ এবং এসএসসি থার্ড এসএলএসটি, ঠিক আছে, অনেক বড় আশ্বাস দিয়েছেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, 26,000 চাকরি বাতিল হওয়ার পর একটা ডেডলাইন কিন্তু বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট 31শে আগস্ট। তো তারপর তো ভোট চলে আসলো, 2-3 মাস তো এমনিতে কেটে গেল, কোনো কিছুই হয়নি, ঠিক আছে। হাইকোর্টে পরিষ্কার বলেছে কোনো কিছুই কিন্তু প্রসেস কমপ্লিট করতে পারেনি, এগোতে পারেনি। এদিকে ওবিসি ম্যাটার, তো সময় দেওয়া হয়েছে এদিকে। তো হয়তো আশা করছি 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবে না কমিশন, হয়তো আরও সময় সীমা বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারে কমিশন, ঠিক আছে। তো সেটা পরের কথা পরে, কিন্তু বর্তমানে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করার জোর কদমে চলছে প্রসেস। এমনই কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকদের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। নিজের বিধানসভা কেন্দ্র ফালাকাটার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন এবং বার্তা দিয়েছেন যে বর্তমানে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র ও শিক্ষকের গড়-অনুপাত 22। আপাত দৃষ্টিতে এই সংখ্যাটিকে ইতিবাচক মনে হলেও আভ্যন্তরীণ স্তরে প্রতিটি স্কুলে পরিকাঠামোগত সংস্কারের প্রয়োজন আছে। সরকারি চার্ট, সরকারি নিয়ম অনুযায়ী বহু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি দূরবর্তী জেলার কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য একটি স্বস্তির খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন যে যারা বর্তমানে নিজের জেলার বাইরের অন্য কোনো জেলায় বিদ্যালয়ে কর্মরত, তাদের কাছ থেকে পছন্দের জেলার নাম জানতে চাওয়া হবে। সংশ্লিষ্ট জেলায় যদি শূন্যপদ থাকে তবে তাদের সংশ্লিষ্ট জেলায় বদলি করার জন্য সরকার সর্বোচ্চ স্তরে চেষ্টা করবে। শিক্ষামন্ত্রী বড় ঘোষণা করেছেন যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করার জোরকদমে চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে নিয়োগ প্রসেস, আশা করি আমরা জানি সকলেই প্রচুর দুর্নীতি ছিল, দুর্নীতির কারণেই নিয়োগ বাতিল হয়েছিল 2016 সালের। এই যে এসএলএসটি প্রসেস, সেকেন্ড এসএলএসটি দ্রুত প্রসেস কমপ্লিট করা হবে, এমনই কিন্তু বড় ঘোষণা করলেন। তো এদিকে আপনাদের রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে দ্রুত, প্লাস নতুন করে এসএসসি নেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু ভালো কথা বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। উনি কিন্তু বলেছেন যে খুব শীঘ্রই এসএসসি আবারও নেওয়া হবে। এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস, সেকেন্ড এসএলএসটি প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, এমনই কিন্তু বড় বার্তা দিয়েছেন। এবং শিক্ষকদের কিন্তু চিন্তা করতে বলছেন না যে একটু ধোঁয়াশা থাকলেও ধোঁয়াশা শীঘ্রই কেটে যাবে, এবং শিক্ষকদের ভরসা রাখতে বলেছেন। তো আসলে বন্ধুরা, শীঘ্রই হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এসএসসি থার্ড এসএলএসটি এবং সেকেন্ড এসএলএসটি প্রসেস দ্রুত এগোবে এবং শীঘ্রই নতুন নোটিশ হয়তো প্রকাশিত হবে।